মোহনবাগানকে বিধ্বস্ত করে ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল। কেন এভাবে ভেঙে পড়ল মোহনবাগান? কিভাবে বাজিমাত করল ইস্টবেঙ্গল? তীক্ষ্ণ বিশ্লেষণ প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জির। দেখো, আমি আগেই বলেছি যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা একটা সার্কাসের মতো হচ্ছে, কেন কোনো টিম তৈরি নয়, প্রপার প্র্যাকটিস নেই। আমি বারবারই বলেছিলাম মোহনবাগানে যদি ম্যাকলারেন আর মিগুয়েল ফিট হয়ে খেলতে পারে তাহলে মোহনবাগান এগিয়ে, কিন্তু এরা কেউ ফিট নয় এবং পরে নামানোর পরে দেখা গেল এরা কেউ ফিট নয়। খুব স্বাভাবিক, ফিট হওয়ার যেটুকু সময় দরকার সেই সময়টুকু পাইনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইস্টবেঙ্গলে গোল করা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে একমাত্র বিবি বিষ্ণু কোয়ার্টার ফাইনালে গোল করেছিল, বাকি গোল করতে পারেনি। গোল করার লোকের অভাব ছিল, সেখান থেকে হঠাৎ করে কোনো স্ট্রাইকার ছাড়া ইস্টবেঙ্গল হাফ টাইমের মধ্যেই 4 গোল করে দিল। এটা হচ্ছে সুযোগগুলো যেরাম পেয়েছে, সিচুয়েশন যা হয়েছে সব এগেনস্ট মোহনবাগান গেছে। ইস্টবেঙ্গল ভালো খেলেছে, রশিদ মাজমাতটা কন্ট্রোল করেছে, রশিদ মাজমাত থেকে ম্যাক্সিমাম গোলের বলগুলো রশিদের পা থেকে গেছে। রশিদকে মার্কিং করা উচিত ছিল, যেটা মোহনবাগান কোচ হয়তো অতটা গুরুত্ব দেননি, কিন্তু আমরা বারবারই প্রিভিউতে বলেছিলাম যে খেলবে রশিদ। ইস্টবেঙ্গলের একমাত্র এই মুহূর্তে যারা খেলছে তাদের মধ্যে রশিদ সেরা ফর্মে রয়েছে, সেটা গেল। আর গোলগুলো মানে আমি একটু অদ্ভুত লাগলো, গোলগুলো এমন এমন সিচুয়েশনে হয়েছে। ফার্স্ট গোলটা হয়েছে যে বিপিন সিং যখন বলটা ধরেছে বিশালকায় এগিয়ে গিয়ে ক্লোজ করেছে, কিন্তু অন্য সময় হলে ওই বল গায়ে লেগে বেরিয়ে যায়। কালকে ওই বলটা বিশালের থায়ে লেগে দুটো পায়ের ফাঁক দিয়ে গোলে চলে গেছে। এগুলো লাক ছাড়া কিচ্ছু নয়। ট্রাই হয়েছে সব ঠিক আছে, বাট অন্য সময় এইসব বলগুলোই গায়ে লেগে ডিফ্লেকশন হয়ে বেরিয়ে যায়। সেকেন্ড গোল তুমি দেখো, একটা লালদিন্ডিকা বক্সের বাইরে থেকে শুট করলো, সেটা ডিফেন্ডারের পায়ে লেগে বিশালকায় বডি ফেললো, তার আগে ড্রপ করে হাতের উপর দিয়ে চলে গেল। এগুলো দেখো, এগুলো নিয়ে ফুটবল, এগুলো ঘটবে, কিন্তু এগুলো এমন এমন সময় ঘটেছে যে তখন টিমটা পুরো ব্যাকফুটে চলে গেছে, আর কিছু করার নেই। প্লাস যা মোহনবাগানে যা টিম নামানো হয়েছিল, সেখানে ম্যাকলারেন আর জেলকোভিচকে সামনে রাখাটা আমার মনে হয় একদম ঠিক হয়নি। জেলকোভিচ সেই অবস্থায় ছিল না, ম্যাকলারেনও ফিট নয়, কিন্তু ম্যাকলারেনকে সামনে রাখা হচ্ছে যেহেতু ম্যাকলারেন একটা এক্সপিরিয়েন্স আছে, ম্যাকলারেন একটা জায়গায় যেতে পারে। সেখানে সাহাল আব্দুল সামাদকে খেলানো খুব দরকার ছিল। আমি জানি না কোচ কি চিন্তা ভাবনা করলেন, খেলালে ভালো হতো। ডিফেন্স আমি বলেছিলাম মোহনবাগান ডিফেন্স দারুণ ছিল, কিন্তু মোহনবাগান ডিফেন্স কালকে মানে কেউ কারোর জায়গায় পজিশনে ছিল না, অদ্ভুত লাগলো, মানে খুব অবাক লাগলো। 3 নম্বর গোলটা যে রাহুল বেকে কেন অ্যালাউ করলো, কভার করলো না, আগে কমিট করে গেল, বিশালও বেরিয়ে এসে কমিট করে গেল, এটা হওয়া উচিত নয়। হ্যাঁ, লালদিন্ডিকা খুব ভালো বলটাকে নিয়ে গেছে, ডেফিনেটলি গোলটা ভালো করেছি। 4 নম্বর গোলও সেই একই জিনিস, ওইখানে জয়গুপ্ত বল পাচ্ছে, ওখান থেকে একটা বল যাচ্ছে, তার উপর গ্রাউন্ডে পাস খেলছে গোলের মধ্যে, সেখানে ডিফেন্ডাররা লাইনে দাঁড়িয়ে নেই, কেউ নেই। ওই বল ওখান থেকে যে কোনো ডিফেন্ডার ফার্স্ট পোস্টে দাঁড়ালে তার গায়ে লাগবে, কেউ ছিল না, ফাঁকা চলে এলো, লালদিন্ডিকা ফলো করে গোল করলো। এবং লালদিন্ডিকাকে কে অবস্ট্রাকশন করলো? আপুইয়া, মাঝমাঠের প্লেয়ার। তাহলে ডিফেন্ডাররা কোথায় ছিল? সবগুলো কালকে মোহনবাগানের এগেন্স্টে গেছে, ঠিকঠাক হয়নি। মানে ইট ওয়াজ এ ব্যাড ডে ফর মোহনবাগান। আমি আবারও বলছি, মোহনবাগান যথেষ্ট ভালো সাইড, কালকে খেলতে পারিনি। ইস্টবেঙ্গল গোলগুলো করে দিয়েছে, যেটা দরকার খেলায়, যেটা দরকার হয় সেটাই করে বেরিয়ে চলে গেছে, গোল করে দিয়েছে। মানে ফার্স্ট হাফে 4 গোল, মানে সেই ম্যাচ আর ঘুরে দাঁড়ানো যায় না। বরঞ্চ 3-1 হলো যখন মনবীর গোলটা করলো, 3-1 হলো, তখন সঙ্গে সঙ্গে ম্যাকলারেন একটা বল পেয়েছিল বক্সের মধ্যে ফাঁকা, গোলকিপার ডিফেন্ডার সব ওদিকে কোলাসের কাছে ফাঁকায় দিল, সেই বলও টাচ করতে পারলো না। ওই বল গোল করে দিলে 3-2 হয়ে দিলে খেলাটা অন্যরকম হয়ে যেত তখন আবার, কিন্তু কাল মোহনবাগানের ডে ছিল না, কেউ কিচ্ছু করতে পারেনি। দেখো, উনি তো প্রথমবার এসছেন, উনি টিমটাকে দেখছেন, টিমটা কয়েকদিন প্র্যাকটিস করেছেন। আমার মনে হয় যে ওনার
মানে দেখো ওনার চিন্তা ভাবনা তো আমাদের চেয়ে অনেক অনেক হাই। তো ন্যাচারালি উনি একটু বোধহয় অন্যরকম চিন্তা করেছিলেন, অন্য একটু স্ট্র্যাটেজি করেছিলেন, সেটা হয়নি। আজকে হাবাস যে স্ট্র্যাটেজিটা করলো ক্লিক করে গেল বলে আজকে আমরা সবাই বলছি হাবাস দারুণ অমুক তমুক। আজকে যদি ওইখানে ইস্টবেঙ্গল হেরে যেত তখন হাবাসের সমালোচনা হতো। যেহেতু রেজাল্ট পেয়ে গেছে সেহেতু পেনাল্টিসের সিস্টেম তার মানে ঠিক ছিল না অমুক। তো দেখো একটা কোচ সবে এসছে, টিমটাকে সে ভালো করে হাতে পায়নি, ফিট নয় এর মধ্যে 4টে থেকে 5টা ছেলে, 4টে-5টা কেন ম্যাক্সিমাম ফিট নয়, তাদেরকে ফিট করিয়ে টিমের সঙ্গে সেট করা, তাকে তো সময় দিতে হবে। এটাকে তার ওই জায়গাটা ধরলে হবে না, তাকে সময়টা দেওয়া, তাকে টিমটাকে তৈরি করার, এগুলো সব পৃথিবীর সর্বত্র হয়, সব সময় থাকে। আজকে সারা পৃথিবীতে দেখো সব লিগ শুরু হওয়ার আগে সবাই বাইরে খেলে বেড়াচ্ছে, প্র্যাকটিস ম্যাচ খেলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে টিম তৈরি করছে। আর আমাদের এখানে শুরু দুদিনের মধ্যে আমরা টুর্নামেন্ট খেলতে আরম্ভ করে দিলাম। এগুলো তো এগুলো কোচকে দোষ দিয়ে সবসময় লাভ নয়, কোচকে সময় দিতে হবে। আইএসএলে দেখা যাক, ইস্টবেঙ্গলের সম্ভাবনা খুব আছে এবছর আইএসএলে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো টিম ওপর দিকে থাকবে এবং এই দুটো টিমের মধ্যে একজন চ্যাম্পিয়ন হবে একদম। মানে দুটো টিমের যা কোয়ালিটি অফ প্লেয়ার আছে, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নেই, ইস্টবেঙ্গলের স্ট্রাইকারের অভাব। বাইরের প্লেয়ার, সে স্ট্রাইকার এখনো আসেনি, আসবে। উল্টে একটা ডিফেন্ডার, তার ইনজুরি হয়ে গেছে, সে আদৌ লিগে আইএসএলে খেলতে পারবে কিনা ঠিক নেই। কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল এই টিম নিয়ে যে ফুটবল খেলছে, আমি বারবারই বলছি, এএফসি থেকে যে ফুটবল খেলছে, তাহলে ইস্টবেঙ্গল এর সঙ্গে যদি আরো কোয়ালিটি প্লেয়ার 2-3 জন ফরেনার অ্যাড হয়, প্লাস মহেশ সিং যদি ফিট হয়ে চলে আসে, তাহলে ইস্টবেঙ্গল বা পিভি বিষ্ণু, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেটার জায়গায়। শুধু দরকার হচ্ছে স্ট্রাইকার। আজকে লালিন্ডিকা গোল করেছে, বিপিন সিং গোল করেছে মানে রোজ করবে তা নয়। এটা কালকে ইস্টবেঙ্গলের দিন ছিল, হয়ে গেছে, এটা কিন্তু রেগুলার ঘটবে না এবং ঘটেওনি। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ঘটেওনি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো স্ট্রাইকার একটা দরকার, গোল গেটিং স্ট্রাইকার দরকার, যেটা ইস্টবেঙ্গলকে নিয়ে যাবে। এবং ইস্টবেঙ্গল বাকি টিম ডিফেন্স বলো, কালকে জায়গায় জায়গায় খেলে যে সবাই ক্লিক করে গেছে। স্টপারে চুংডুঙ্গাকে খেলানো হয়েছে, বান্ডিকে সরিয়ে দিয়ে সাইড ব্যাক করা হয়েছে, মানে হাবাস যা যা করেছেন কালকে সব ক্লিক করে গেছে। এটাই ক্লিক না করলে ওইগুলো তখন প্রশ্ন উঠতো, কেন চুংডুঙ্গাকে স্টপার হলো, কেন মান্ডিকে স্টপার হলো না, এর নানা প্রশ্ন আসতো। এটা ক্লিক করে গেছে, এটা কিন্তু রেগুলার ক্লিক করবে না, তোমার টিমকে সেট করতে হবে। এবং আমার মনে হয় তোমার টিম সেট করে নেবেন, কেন আবাসের খেলা হচ্ছে ডিফেন্সিভ ফুটবল, ডিফেন্স স্ট্রং করে কাউন্টার অ্যাটাক। তো সেটা এখন পৃথিবীর সর্বত্র সবাই এই সিস্টেমেই খেলে, কেউ ওপেন ফুটবল এখন আর খেলে না। তো সেইভাবে টিমকে উনি সেট করবেন। ইস্টবেঙ্গলের চান্স, আমি তো বললাম মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো টিম আইএসএল এর টপে থাকবে এবছর। লড়াইটা এই দুজনের মধ্যে হবে, কে চ্যাম্পিয়ন হবে।